আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন একটি রেসিপি, কাস্টার্ড রেসিপি। কাস্টার্ড সবারই খুবই পছন্দের একটা রেসিপি। কেউ ফ্রুট কাস্টার্ড পছন্দ করে, কেউ সেমাই কাস্টার্ড, কেউ কাস্টার্ড আইসক্রিম, কেউ কাস্টার্ড পুডিং। তাহলে আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে ফোমিং কাস্টার্ড। তাহলে চলুন আমার এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে আমি শেয়ার করি। আর আমার এই রেসিপিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার আগামী নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমার রেসিপিটি আমি কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই রেসিপি দেখতে ভিডিওটি একটু টেনে টেনে দেখবেন না, তার পুরো ভিডিওটি দেখবেন, কারণ টেনে টেনে দেখলে আপনারা আমার অনেক টিপস স্কিপ করে যাবেন। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমার রেসিপি আমি তৈরি করেছি। প্রথমে আমি একটি বল নিয়েছি, বলের মধ্যে আমি নিব ডিমগুলোকে আমি একটি একটি করে ভেঙে নিচ্ছি এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আমার এখন প্রয়োজন হবে ডিমের সাদা অংশটি। আমি 3টি ডিমকে একটি একটি করে ভেঙে নিচ্ছি। আমার এই রেসিপি কিন্তু খুবই সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটিকে কেকের ফোমের মতো করে ফোম করে নিব। আপনারা হ্যান্ড বিটার দিয়েও এটিকে ফোম করতে পারেন। ইলেকট্রিক বিটার ইউজের মাধ্যমে খুবই তাড়াতাড়ি ফোম হয়ে যায়। আমি এটিকে 3 মিনিট বিট করেছি। 3 মিনিট বিটের পরে এটি ফোম হয়ে গিয়েছে। হ্যান্ড বিটার দিয়ে একটু দেরি হয়। দেখুন এটি ফোম হয়ে গিয়েছে 3 মিনিট পরে। তারপর এখানে আমি এখন দিব আইসিং সুগার। এটি আমি ঘরে তৈরি করেছি আইসিং সুগারটি। আপনারা চাইলে আমি রেসিপিটি দিয়ে দিতে পারি আমার চ্যানেলে, আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমি এগুলোকে 1 মিনিট বিট করব। 1 মিনিট বিট করার পরে আমার ফোমটি একটু ক্রিমি হয়ে যাবে। 1 মিনিট পরে এখানে আমি দিব অরেঞ্জ ফ্লেভার। আমি ফোস্টার ক্লার্কের অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। কাস্টার্ড ফ্রুটস ফ্লেভারেই ভালো লাগে, তাই আমি ফ্রুটস ফ্লেভার ব্যবহার করেছি। এবার এটাকে আমি আবার বিট করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু কালার করার জন্য দিয়ে দিব ফুড কালার। আপনারা আমি দিয়েছি অরেঞ্জ কালার, আপনাদের পছন্দ মতো আপনারা কালার দিতে পারেন। আর দিয়ে দিয়েছি আইসিং সুগারটা। তারপর আবার বিট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিব। এখন আমি যেই ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি একবার একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব 1 কাপ লিকুইড দুধ। এগুলোকে আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছি। 1 কাপ পরিমাণ দিব। আপনাদের ইচ্ছা আপনারা একটু বেশিও দিতে পারেন। এগুলোকে এখন আমি মিক্স করে নিচ্ছি। মনে রাখবেন এটি খুবই ভালোভাবে মিক্স করতে হবে, নাহলে আপনার কাস্টার্ড ভালো হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টিস্পুন কাস্টার্ড পাউডার। আমি ফোস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। যে কোনো ফ্লেভারের নিতে পারেন, আপনাদের পছন্দ। আমার পছন্দ এটা, আমি তাই এটা নিয়েছি। এবং এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, একটু লাম্পস থাকা যাবে না। তারপর নিয়েছি একটি পাতিল, যে পাতিলে করে আমি রান্না করব। সেখানে নিয়ে নিচ্ছে আমি লিকুইড দুধ। এগুলো আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। প্রায় 1.5 লিটারের মতো এখানে দুধ আছে। তারপর নিব আমি 1 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। কেউ কম বেশি মিষ্টি খান সেই অনুযায়ী নেবেন। আমরা বেশি মিষ্টি খাই তাই আমি এই পরিমাণ নিয়েছি।
কম খেলে আরও কম নেবেন, এতে কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিচ্ছি আমি সেই মিক্সারটি, যেটি আমি ডিমের কুসুমের সাথে করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে। এইটাকে এবার আমি ভালোভাবে মিক্স করে নিব, চিনিগুলোকে গলিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মনে রাখবেন লবণ কিন্তু মিষ্টির টেস্ট বাড়িয়ে দেয়। অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপর ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। মিক্সে কিন্তু কোনো লাম্পস থাকা যাবে না, লাম্পস থাকলে কাস্টার্ড একটু ভালো লাগবে না। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি হাই ফ্লেমে 5 মিনিট জাল করব এবং নাড়তে থাকবো। এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে লাম্পস হয়ে যাবে। আমি আস্তে আস্তে নাড়ব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে, দেখুন ঘন হয়ে আসতেছে, ঘন হয়ে এবার উতলায় উঠেছে। আমি এবার ফ্লেম কমিয়ে দিয়েছি। ফ্লেম কমিয়ে দেওয়ার পরে এখন আমি যে ফোম তৈরি করে রেখেছিলাম সেটি একটি চামচের সাহায্যে এই কাস্টার্ডের উপরে আমি আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুবই আস্তে আস্তে আলতোভাবে দিতে হবে, কারণ এগুলো খুবই নরম। ফোম একটু বেশি নাড়াচাড়া খেলে ফোম নষ্ট হয়ে যায়। এভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন শেপ করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবেই দিয়ে দিচ্ছি সবগুলোকে একটা একটা করে। মনে রাখবেন এটি কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি। এরপরে আমি এটিকে মিডিয়াম লো ফ্লেমে জাল করব 5 মিনিট। 5 মিনিটের মতো জাল করব। একটু নেড়ে দিচ্ছি যেন এগুলো একটার গায়ে একটা লেগে না যায়, কারণ এগুলো খুবই নরম, এগুলোকে কিন্তু নাড়া যায় না। আমি তারপরে একটু নেড়ে দিচ্ছি, আমার পাতিল অনুযায়ী ফোমগুলো খুব বেশি হয়ে গিয়েছে, তাই না নাড়লে এগুলো খুবই সুন্দরভাবে হয় এবং সুন্দর দেখা যায়। এগুলোকে আমি 5 মিনিট পর্যন্ত চুলোর মধ্যে জাল করব। বেশি জাল করা যাবে না, আবার বেশি জাল করলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, কাস্টার্ড ঘন হয়ে যাবে, আপনার এই ফোমগুলো শক্ত বেশি হয়ে যাবে। 5 মিনিটের অতিরিক্ত জাল করা যাবে না, মিডিয়াম হাই হিটে। তারপর চুলার জাল বন্ধ করে দিয়েছি আমি 5 মিনিট পরে। তারপর আমি এখন এগুলোকে একটা ডিশে ঢেলে নিচ্ছি। এখন আমি এগুলোকে গার্নিশ করব। আপনারা যেই কোনো ফ্রুটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশ করতে পারেন, এতে টেস্ট অনেক বাড়ে। আমি স্প্রিং বল দিয়ে গার্নিশ করেছি, আমার কাছে স্প্রিং বল ছিল, কালারফুল ছিল, তাই আমি দিয়েছি। কাস্টার্ড তো কালারফুলই ভালো লাগে। গার্নিশের পরে এগুলোকে আমি ফ্রিজে রাখবো, কারণ কাস্টার্ড ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটি কিন্তু খুবই সুস্বাদু, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার আমি এগুলোকে ফ্রিজে রাখার জন্য নিয়ে যাচ্ছি। এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে বের করে নিয়ে আসছি। এবার আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন মনে হচ্ছে যে আইসক্রিম, আসলে এটা আইসক্রিম নয়। আমার মনে হবে মালাই চপ, সেটা মালাই চপও নয়। আমার মনে হবে রসমালাই, সেটাও নয়, কিন্তু এটি কাস্টার্ড। আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।